গুড মর্নিং সকলকে, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এই যে আজকে সকালবেলায় হঠাৎ করে দেখি একটা হোয়াইট সোয়ান ফুটেছে, তাই একটু আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। জাল সুজি করব সকালের ব্রেকফাস্ট। এই যে একটু কুচি কুচি করে সব কিছু সবজি কেটে রেখেছি। এই দেখতে পাচ্ছেন কারি পাতা আছে, গাজর, টমেটো, বিনস, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ, আর একটু ওই পাশে দেখুন লঙ্কাও কেটে রেখেছি। ব্যাস এগুলো দিয়ে এখন একটুখানি ঝাল সুজি বানাবো, তাই ভেবেছি। আজ আর ওটস বানাতে ইচ্ছা করছে না। আর এদিকে একটা বসিয়েছি ডিম সেদ্ধ। প্রত্যেক দিন দুটোই খাই, কিন্তু আজ কেমন যেন মনে হচ্ছে যে থাক, আজ একটাই থাকুক। তাই একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। আর এখন এটাও যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি এটাকে নামিয়ে নিয়ে সাইডে রেখে দিই, অন্য গ্যাসটায় বসাই। আর এটা এখন সুজির জন্য আমি প্যানটাকে বসিয়ে দিই। এই যে ও বাবা, দেখুন কেমন পিঁপড়ে ছিল। এই যে ধুয়ে মুছে নিয়ে আবার বসিয়েছি। এখন একটু তেল দিয়ে দেব, তার মধ্যে দেব একটুখানি কারি পাতা আর কালো জিরে। ভালো করে আগে স্প্রেড করে নিচ্ছি। আমার বেশ ননস্টিকে রান্না করতে ভালো লাগে। এতে কি হয়, মাঝামাঝি ঝামেলাটা একটু কম হয়, একটুখানি কম লেগে যায়, বেশ ভালো লাগে। কিন্তু সবসময় করা হয়ে ওঠা হয় না। যাই হোক, এই যে তেলটা প্রায় গরম হয়েছে, হাতের দিয়েই বুঝে নিয়েছি ট্র্যাডিশনাল মেথডে। এরপর এখন দিয়ে দেবো একটু কালো জিরে, একটুখানি ভাজা ভাজা হবে। তারপরে কারি পাতা দিয়ে বাকি যেই সবজিগুলো কাটা রয়েছে সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ব্যাস তারপর আর কি, তারপর ভালো করে ভাজা হয়ে গেলে, বেশ যখন দেখবো যে হয়ে এসছে সবজিগুলো ভাজা ভাজা, সেই সময় একটুখানি লবণ দেবো। আর তারপরে দিয়ে দেবো সুজিটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ওর মধ্যে একটু জল ঢেলে দেবো। আমার বেশ এরকম করে খেতেই ভালো লাগে। সুজি আমার খুব একটা মিষ্টি ভালো লাগে না, দুধ দিয়ে করলেও ভালো লাগে না, জল দিয়ে করলেও ভালো লাগে না। আমি একটু ঝাল সুজি এরকম করে দিলে বেশ ভালো খাই। কিন্তু আজ মার শরীরটা ভালো নেই, তাই জন্য আজ আমি বানাচ্ছি আমার সকালের ব্রেকফাস্টটা। নয়তো বেশিরভাগ দিন মাই বানিয়ে দেয়, আবার এমনও দিন যায় যখন আমি নিজে বানাই। আমার রান্না করতে বেশ ভালো লাগে। এই যে জল দিয়ে দিয়েছি অল্প করে, এক্ষুনি হয়ে যাবে এটা। যখন একটু বেশ শুকিয়ে আসবে, ব্যাস তখন নামিয়ে নিয়ে তারপর খেয়ে নেব। এমনি সময় তো সকালের ব্রেকফাস্টের সাথে টক দইও খাই, কিন্তু যেহেতু এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে পুজোর পরের থেকেই কেমন যেন গলাটা ভারী ভারী, একটুখানি জ্বর জ্বর আসছে রাত্রের দিকে, তারপরে গার্গিল করছি, ভেপার নিচ্ছি, তাই আর এখন দইটা খাবো না। এখন শুধু এই ঝাল সুজিটা খাবো, আর সাথে ওই ডিমটাকে একটুখানি ছাড়িয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে আমি আর মা দুজনেই খাবো। এতটা পরিমাণে একা আমার পক্ষে তো এমনিতেই সম্ভব না। এই যে দেখুন, বসবো পড়তে, পড়ার মাঝখানে দেখুন এইসব করছিলাম। তারপর একটু লাঞ্চ করলাম দুপুরে, তারপর রেডি হবে। আমি রেডি হয়ে গেছি। কেমন একটা যেন আসছে, আই ডোন্ট নো, মেবি লাইটের জন্য এই সাইডটা গ্লেজ দিচ্ছে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে। এই যে মা, দুজনেই বেরোবো, কিন্তু আমি যাব একটা অন্য জায়গায় আর মা যাবে একটা অন্য জায়গায়। মা যাবে মামা বাড়ি, আর আমি কোথায় যাচ্ছি সেটা আমি সামনে ভিডিওতে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। আমি যেখানে যাচ্ছি সেখানকার টাইমিংটা এত বেকার, আর ট্রেনটাও আজকে এত মানে লেট দেখাচ্ছে। আমি অলরেডি হোয়ার ইজ মাই ট্রেনে চেক করলাম, এসে দেখছি যে অনেকটা ট্রেনটা লেট, আর আমাকে 4:25-এর মধ্যে যেতে হবে। ট্রেন থেকে নেমে গেছি, এখন আমি হাঁটছি, একটুখানি যেতে হবে। এই যে চলে এসেছি প্রায়, এই যে আমি এখানে এসেছি। আর দাঁড়ান সামনে গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় এসেছি। এই যে সিনেমা হলে এসেছি। আমি আসলে কান্তারা দ্য লিজেন্ড এই মুভিটা দেখতে গেছিলাম।
আর আমি সাজেস্ট করব সবাইকে যে সবাই যান। কোনো প্রমোশনাল ভিডিও তো না এটা, বাট খুব খুব সুন্দর। যারা ফার্স্ট পার্টটা দেখেছেন আমি শিওর তাদের সেকেন্ড পার্টটা খুব ভালো লাগবে। সো আমি এখন মুভিটা দেখে বেরোলাম। আমার মনে হয়েছে যে অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি। এভরি পেনি ইজ ওয়ার্থ। একা বেরোনোর জন্য আর মানে অ্যাকচুয়ালি কেউ যদি মনে করে যে সুন্দর একটা স্টোরি সোলো ডেটে যাবে আমার মতো আছে, তাহলে এটা একদম পারফেক্ট একটা মুভি লেগেছে। আর দেখে সত্যি খুব মজা লেগেছে। অ্যাকচুয়ালি রিয়েলি আই রিয়েলি লাইক ইট। আমি এখন একটু ইচ্ছা আছে চা খাবো। আর এটা কল্যাণী ওভারব্রিজ। আপনার লাইনে থোকারি আসে, আপনার লাইনে থোকারি যাবে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আপনার লাইনে থোকারি আসে। এখানে একটু দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। তো আমি এটাতেও খুব খুশি যে আই চুজ দ্য গুড ওয়ান, অ্যাকচুয়ালি বেস্ট ওয়ান। তো দ্যাটস ইট, বাই। যখন ওভারব্রিজ থেকে নামবো এই জায়গাটা দেখলাম বেশ সুন্দর লাগছিল, তাই একটা টুক করে ছবি। আমরা যখন মনে করি যে কেউ আমার সাথে যাবে, কেউ গেলে তবে আমি তার সাথে যাব, তার টাইমের জন্য ম্যানেজ করতে থাকি। অ্যাকচুয়ালি তারা আমাদের জন্য টাইম ম্যানেজ করে না, আমরাই তাদের জন্য টাইম ম্যানেজ করতে থাকি। অ্যান্ড ইটস বোরিং যখন আমরা দেখি দিনের শেষে সে টাইমটা ম্যানেজ করেনি আর আমি ওয়েট করছি। বা তুমি যেই বন্ধুদেরকে বলো তারা এক্সকিউজ দেয় আর তাদের ভালো লাগে না, তারা তাদের বয়ফ্রেন্ডের সাথে বা অন্য বন্ধুদের সাথে বেশি ঘুরতে পছন্দ করছে। আর তুমি ফিল করো যে তুমি ইম্পর্টেন্ট না। ইটস ফিলস টু ব্যাড। সো নিজের জন্য করাটা আমার মনে করি এখন অনেক অনেক ভালো। চলুন একটু চা খাওয়া যাক। এই যে নিয়েছি চা, চলুন চাটা খেতে খেতে গল্প করা যাক। চাটা একটা সিপ দিলাম, একদম ফিকে ফিকে একটা চা। এরকম সাইজের একটা ভাড়া দিয়েছে কল্যাণীতে স্টেশনের উপরে, 12 টাকা নিল। আমার মনে হচ্ছে না এটা ওয়ার্থি, কি আর বলি। এখন ইচ্ছা করছে তো খাই। মাটির ভাড়া চা নিয়েছি, তো সেলফি তোলা তো ম্যান্ডেটরি বলি। আর আমি একটা ভিডিও করে নিয়েছি, একটু সময় পেয়েছিলাম তাই। সাতটা 39-এর ট্রেন, এখন প্রায় বাজছে, দেখি কটা বাজছে, এই যে 8টা বাজতে 5। এখন ওই যে ট্রেন সবে ঢুকছে। আজ ট্রেনটা বড্ড লেট। এই যে চলুন বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা খাবো ভাবছি। এই যে ট্রেন ঢুকছে, চলে এসেছি নেমে। এখন আমি যাব ঠিক ওখানটায়, এই যেখানে ফুচকা খেতে। যদিও অনেক ভিড়। পাতা নিয়ে দাঁড়িয়ে গেছি। কাকু কখন দেবে তার ওয়েট করছে এখন। কাকু দিচ্ছে না, দেখা যাক কখন দেয়। আমাকে দাঁড় করিয়ে দিয়ে ওখানে অন্য কিছু করছে কাকু। ওয়েট করতে থাকো চুনো, ওয়েট করতে থাকো। এই যে বিরিয়ানি নিলাম, মা ফোন করে বললো যে বিরিয়ানি নিয়ে আয়। মা একটা নিয়ে গেছিলো আর একটা নিয়ে যেতে বললো, তাই নিয়ে নিলাম। এখন যাবো গিয়ে টোটো ধরবো। আবার উল্টো দিকে যাচ্ছি, কারণ আমি যেখানে রয়েছি সেখানে আমাদের এখানে আবার টোটো পাওয়া যায় না, সেই আবার স্ট্যান্ডে যেতে হবে। তাই চলুন যাওয়া যাক স্ট্যান্ডে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।